আমার বাইরে প্রায় 20 জনে মিলিয়া সেদাই লিছে। এই যাবজ্জীবন 8 জনের দিচ্ছেন, যেটা সবারকে ফাঁসি দেওয়া দরকার ছিল। একটা ভিডিও ক্যাসেটও থাকা সত্ত্বেও কোর্টের উচিত ছিল একটা দৃষ্টান্তমূলক শাস্তি সকল আসামিদের দেওয়া। আজকে আমি বিচারে আমি সন্তুষ্ট না, উচ্চ আদালতে গিয়ে আপিল করতে হবে। যেখানে আসামিরা নিজেরা স্বীকার করছে তারা খুন করতেছে, এই জায়গাতে তিনি কোনভাবে 302 থেকে 304 নেন, এটা তো নিতেই পারেন না। এই যে অবিচার, মানুষরা খুনের বিচার নিয়ে আদালতে আসে বিচার পাওয়ার জন্য, কিন্তু সত্যিকারের কি বিচার পায়? আসলে পায় না। এই মুমিন হত্যা তার উৎকৃষ্ট প্রমাণ। রাইত অনুমান 12:30টার সময় আমার আপন চাচার লগে আমরা জায়গা জমিন লইয়া তোরা বিরোধ আছে। আমার বাইরে ও সরোয়ার নামে গিয়ে ফোন করিয়া ও বাড়ির তাকে গড় দিয়ে বাড়া নিছে, আর বাড়া নিয়ালে ও পয়লা ওটাই সেদাই লিছে। চিৎকার শুনিয়া দৌড়াইয়া গেছি, গিয়া দেখছি আমার বাইরে ওলা ওলা মাররা। আমরাও চিৎকার দিছি। আপন চাচার করো বা ইয়ার জুনেদ, ওয়েস, কাউসার, গুলজারিতা প্রায় 20 জনে মিলিয়া মাররা যদি আমরাও চিৎকার দিছি। আমরার চিৎকারে আরো মানুষ আসতে দেখিয়া তারা দৌড়াইয়া ফেলাইয়া গেছেন। মুমিনকে যেভাবে খুন করা হয়েছে, আসামিরা স্বীকার করতেছে খুন করছে, আসামিদের ডাইং ডিক্লারেশনও আছে, ডিজিজের সাক্ষীরা সব কিছু বলছে। একটা ভিডিও ক্যাসেটও থাকা সত্ত্বেও লানেট কোর্টের উচিত ছিল একটা দৃষ্টান্তমূলক শাস্তি সকল আসামিদের দেওয়া, কিন্তু তো উনি 304 কনভার্ট করে দিয়ে দিলেন 8 জনকে একটা মনগড়া রায় বা লাইফ সাজা। এটা মোটেও আইনসিদ্ধ হয় নাই। যাবজ্জীবন, এই যাবজ্জীবন 8 জনের দিচ্ছেন, যেটা সবারকে ফাঁসি দেওয়া দরকার ছিল। এই 19 জনের বিচারের মধ্যে আমার অনুকূলে আমি 6 জনকে কন্ডাক্ট করছি। মুসাইদ সাহেবের চেম্বার, আমার ইকবাল হক চৌধুরী, উনি 5 জনকে রিপ্রেজেন্ট করছেন। আমরা সবাই খালাস পাইছি। আর বাদ বাকিরা এজাহার নামীয় 7 জন, এবং ওই যে দুঃস্বীকারোক্তির সাথে আরেকটা নাম আসছে সরোয়ার, এই সরোয়ার সহ 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এটা মৃত্যুদণ্ড হওয়ার মতো মামলাও না। ঘটনার 6 দিন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। আর দেখা যায় তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে নিয়ে ক্রিসেন্ট হাসপাতালে, একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাইছে। আজকে আমি বিচারে আমি সন্তুষ্ট না, উচ্চ আদালতে গিয়ে আপিল করতে হবে। সাজতে জায়গা সবার বিচার হইতো, আমার ফাঁসি হইতো। ছোটো ছোটো বাচ্চা নাই, বাপ নাই, কত কষ্ট আছে। যে আরো ছোটো বাচ্চার 3 বছর আসলো, আর এখন 16 মাস আসলো। বাবা যে লোক তারা বাপ যে লোক মারা যায়। আজকে জকিগঞ্জের চাঞ্চল্যকর মুমিন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন মাননীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই মোকদ্দমাতে দেখা গেছে নিহত মুমিনকে ডাকিয়া বা মোবাইল ফোনে ডাকিয়া নিয়ে বাইরে রাত্রি 12:30টার সময় 20 জন আসামি মিলে কুপাইয়া তাকে মারাত্মকভাবে আহত করছে। তারপরে তাকে প্রথমে উসমানীতে নেওয়া হয়েছে, উসমানী গ্রহণ করে নাই, বলছে ডাকাত নিয়ে যাওয়া। মুমূর্ষু অবস্থায় তাকে ডাকাতে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা একটু ইমপ্রুভ করার পরে এই মুমিনই একটা ডাইং ডিক্লারেশন করছে ভিডিও ক্যাসেটের মাধ্যমে। ভিডিও ক্যাসেটে পরিষ্কারভাবে তার গায়ে জখম আছে বা সে সকল আসামিদের কথা বলছে, এবং পুঙ্খানুপুঙ্খভাবে বলছে কে কীভাবে হচ্ছে। 16 জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। এই মামলাটা প্রথমে গুরুত্ব বিবেচনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাধারণত খুনের মামলা কমই হয়। বেশিরভাগ যখন দেখা যায় যে সিরিয়াস কোনো মার্ডার কেস হয়, তখনও দ্রুত বিচারে পাঠানো হয়।